সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নতুন করে উস্কে গেছে বিক্ষোভের আগুন। বুধবার সিবিআই তালিকায় নাম থাকা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কালীঘাট অভিযানের ডাক দেয়। তবে অভিযান শুরুর আগেই ভেস্তে দিল পুলিশ। হাজরা মোড়ে জমায়েত করেছিল নট স্পেসিফিক্যালি টেন্টেডদের একাংশ। সেখানেই শুরু ধরপাকড়। জোর করে তোলা হয় প্রিজন ভ্যানে। কর্মসূচির জন্য আনা মাইকও নিয়ে চলে যায় পুলিশ। রীতিমতো মাইক নিয়ে আসা হয়েছিল, সেই মাইক ব্যবহার করে তাদের এই কর্মসূচি পালন করার কথা ছিল, কিন্তু পুলিশের ধরপাকড়ের কারণে সেই কর্মসূচি পালন করতে তারা ব্যর্থ হয়। প্রথম দফাতে একাধিক এরকম চাকরিহারা শিক্ষক যাদের নাম সিবিআই তালিকায় রয়েছে তাদেরকে পুলিশ ধরপাকড় করে লালবাজারে নিয়ে গিয়েছে। আবার দ্বিতীয় দফায় সেই ধরপাকড় শুরু হয়। সেই দ্বিতীয় দফাতেও বেশ কয়েকজন চাকরিহারা এইরকম শিক্ষক যাদের নাম টেন্টেড হিসেবে সিবিআই তালিকাতে ছিল, সেই সমস্ত চাকরিহারা শিক্ষকদেরকে পুলিশ ধরপাকড় করে পিছন ভ্যানে তুলেছে, তাদেরকেও লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কোনো পুলিশে কিছু মুভমেন্ট করিনি, কিছু করিনি। কি হচ্ছে? আমরা একটা ঠিক কিন্তু আমাদের কোয়ালিফিকেশন আছে, আমরা কোনো ঠিক নয়। কেউ এখানে নেট কোয়ালিফাই, কেউ পিএইচডি অযোগ্য তকমা দেওয়া হচ্ছে আমাদেরকে, তাই না? কিন্তু অযোগ্য কোনো প্রমাণ নেই, কি করা হবে? ব্যাপারটা আসছে কোথা থেকে? সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিশনের তরফে যোগ্য শিক্ষকদের একটি তালিকা ডিআইদের কাছে পাঠানো হয়েছিল। জেলায় জেলায় প্রতিটি স্কুলে সেই তালিকা পৌঁছে দেওয়া হয়। নির্দেশ মতো যোগ্যদের কাজ চালিয়ে যেতে বলা হয়, কিন্তু সেই তালিকায় যাদের নাম ছিল না তারাই নট স্পেসিফিক্যালি টেন্টেড বলে নিজেদের উল্লেখ করেছেন। বিক্ষোভকারীরা জানাচ্ছেন 1803 জন শিক্ষক শিক্ষিকারা নট স্পেসিফিক্যালি টেন্টেডের তালিকায় রয়েছেন, যারা স্কুলে যেতে পারছেন না, বেতনও পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী বলছেন সমস্ত শিক্ষক শিক্ষিকারা যাচ্ছে, কিন্তু বাস্তবে 1803 জন মাঝ নদীতে পড়ে রয়েছে। মুখ্যমন্ত্রীকে এই কথা জানাতেই কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। আমরা সবাই যোগ্য শিক্ষক শিক্ষিকা, এত বছর কি পর কি পরীক্ষা দেওয়া সম্ভব? এটা তো সম্ভব না। কোনো লিস্টে নাম নেই, প্রমাণ করতে পারবেন? আমাদের একটাই কর্মসূচি ছিল যে আমাদের স্যালারি পোর্টালে নামটা অ্যাপয়েন্টমেন্ট ভ্যালিড আছে, অথচ আমাদের স্যালারি পোর্টাল থেকে নামটা তুলে দেওয়া হয়েছে। আমরা এটাই মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে অবৈধভাবে চেয়ারম্যান সাহেব আমাদের পোর্টাল থেকে নামটা তুলে দিয়েছে, সেটা যেন আমাদের পোর্টালে আবার তোলা হয়। সিবিআই তালিকায় নাম থাকা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন ওএমআর ইস্যু প্রমাণিত নয়, দুর্নীতি এখনো প্রমাণ হয়নি, তাহলে কেন স্কুলে যেতে পারছি না? আমরা একটাই দাবি নিয়ে এসেছিলাম যে আমাদের মনে হয়েছে যে সিএম ম্যাডাম সব জায়গায় বলে বেড়াচ্ছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা স্কুল যাচ্ছে, কিন্তু আমরা প্রায় 1800 শিক্ষক শিক্ষিকা স্কুল যাচ্ছি না। আমাদেরকে ডিআই অফিস থেকে নাম পাঠানো হয়নি। আমাদের যে ওএমআর ইস্যু সেটা কিন্তু প্রমাণিত নয়, কোর্ট আমাদেরকে বলেছে। আমরা 1803 জন আমরা স্কুলে যেতে পারছি না, আমরা বেতন পাচ্ছি না, আমরা আনটেন্টেড না, আমরা আনটেন্টেড, আমরা নট স্পেসিফিক্যালি টেন্টেড, আমরা কিন্তু টেন্টেড নই, কিন্তু আমাদের স্কুলে যেতে দিচ্ছে না, বেতন দিচ্ছে না। সিবিআই ছিল, কিন্তু ওখানে কোনো প্রমাণ করতে পারেনি, তাই বিচারপতিও বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিও বলেছেন ইনারা স্কুলে যেতে পারবেন, ইনারা বেতন পাবেন। যোগ্য তালিকায় জায়গা না পাওয়া শিক্ষক শিক্ষিকারা এখন অথই জলে। নট স্পেসিফিক্যালি টেন্টেডদের ভবিষ্যৎ কি হবে সেটাই এখন দেখার। ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।